আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা যারা ক্ষুদ্র খামারি আছি, যারা ধরেন 20টা 30টা গরু আমরা লালন পালন করতেছি, আমরা কিন্তু আহামরি অনেক বড় খামারি না। আমরা হচ্ছে দিন এনে দিন খাওয়ার মতো একটা খামারি আর কি বলতে পারেন, যেটা স্ট্রেট ফরওয়ার্ড কথা। এখন যেটা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মতো যারা আমরা খামারি আছি, আসলে আমাদের জন্য কি করণীয়? স্বল্প মেয়াদী গরুটা পালন করব নাকি আমরা দীর্ঘমেয়াদী পালন করব? কোন ধরনের গরু থেকে আসলে প্রফিটটা বেশি বের করা সম্ভব, বা কোন টার্ম বা কতদিন সময় রাখবেন আপনি কাছে? তো এটার ক্ষেত্রে যদি আপনারা আমাকে বারবার প্রশ্ন করে থাকেন, আমি বারবার একটা কথাই উত্তর দিব, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে যে 3 মাস মেয়াদী যে গরু পালনটা, এটা আমাদের জন্য সবসময় বেস্ট। আর যারা আমরা ষাঁড় পালন করতেছি, ষাঁড় পালনের ক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে বলবো 3 মাসেই বেস্ট। এর থেকে যদি আপনি বেশি দিন যান, আপনি কিন্তু ভাই ধরা খেয়ে যাবেন। ধরাটা কোন জায়গায় খাবেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে গরুটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকেই দেখাই। এটা কিন্তু আমার খামারে কি 3 মাস কিন্তু হয়ে গেছে অলরেডি। 3 মাস হয়ে গেছে, আরো আমি কিন্তু 1 মাস পর্যন্ত রাখতে পারবো। এটাতে আমার কোনো সমস্যা হবে না। এই কারণেই সমস্যা হবে না, কারণ এর ব্যাকআপটা কিন্তু ও আমাকে দিচ্ছে। গাভীর ক্ষেত্রে যেটা বোঝাচ্ছি আর কি, হাড্ডি গাভীর ক্ষেত্রে এ কিন্তু ওর ব্যাকআপটা আমাকে কি কারণে দিচ্ছে? ওই গরুটা থেকে কিন্তু আমি 4 লিটার করে দুধ পাচ্ছি। তো 4 লিটার করে দুধ পাইলে কি হচ্ছে, ওর খাবারটা ওই নিজে খাচ্ছে, আমার কিন্তু সমস্যা নাই। আর শেষের দিকে যেটা হবে যে 1 মাস রাখবো, আস্তে আস্তে দুধটা কমাই নিবো, ওর হৃষ্টপুষ্টকরণটা আরো ভালো হবে। এটা আমার জন্য একটা ভালো প্লাস পয়েন্ট। কিন্তু আমি যদি আপনাদেরকে সারের ক্ষেত্রে বলি, সারের কিন্তু কোনো ব্যাকআপ নাই, বা সার থেকে কিন্তু আপনি বাড়তি কোনো আউটপুট পাবেন না। আপনি যেটাই খাওয়াবেন সেটাই খাবে, এবং যে আউটপুটটা পাবেন শুধুমাত্র মাংস লাগার যে ব্যাপারটা থাকে আর কি। তো এই যে এই দিকের গরুটা আমি আপনাদেরকে দেখাই, সারগুলোকে দেখাই, এগুলো কিন্তু আমি অলরেডি বিক্রি করার ডিসিশন নিয়ে নিছি। এগুলো আর আমি খামারে রাখবো না। এগুলো কিন্তু যা হৃষ্টপুষ্টকরণ করার হয়েই গেছে, কিন্তু এগুলো এখন চাইলে আমি রাখতে পারবো, কিন্তু সেটা থেকে কিন্তু আমার লস হবে। কেন লস হবে আমি আপনাদেরকে বলি। এই গরুগুলো কিন্তু এখন অলরেডি, যদি আমরা হিসাব করি, খুব কম করে করে যদি আমরা হিসাব করি, এই গরুগুলো কিন্তু মাসে 6,000 টাকা করে খাবে। খুব কম করে যদি হিসাব করি, একটা গরু যদি আমি 6 মাস 7 মাস রাখি, ওই গরুটা কিন্তু এমনিতেই 40-45 হাজার টাকা খেয়ে ফেলবে। তো 40 থেকে 45 হাজার টাকা করে যদি একটা গরু খায়, এবং এই গরুগুলো ধরেন আমি 60 করে যদি কিনে থাকি, তো 60 আর 40-এ কত হচ্ছে? 1 লক্ষ টাকা। তো একটা 60,000 টাকার গরু আপনি ফ্যাটেনিং করে খুব ভালো একটা হৃষ্টপুষ্টকরণ করেন, কত টাকা বিক্রি করতে পারবেন? বড় জোরে 1,20,000 একটা 60,000 টাকার ষাঁড় গরুকে। এর থেকে তো আর বেশি পাবেন না। তো এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি যে এত টাকা খরচ করার তো কোনো যুক্তিই হয় না। আমি ওই 6 মাসের ভিতরে আমি 2বার গরু কেনা বেচা করতে পারবো। সেখান থেকে আমার লাভের কিন্তু প্রবণতাটা কিন্তু এই গরু রাখার থেকে কিন্তু আমি স্বল্প টাইমে কিন্তু ভালো একটা আর্ন বের করতে পারবো। আর যারা দীর্ঘমেয়াদী গরু পালন করতে চান ভাই, তাদের হিসাবটা টোটালি আলাদা, কারণ তাদের একটা ক্যাশ ক্যাপিটালের ব্যাপার থাকে, তাদের এই অর্থনৈতিক সমস্যাটা খুবই কম থাকে। ওনারা করে কি, যে গরু নিয়ে আসে নির্দিষ্ট একটা দিনকে টার্গেট করে, ঈদ হতে পারে, টার্গেট করতে পারে, করার পরে ধরেন ওরা কিন্তু নির্দিষ্ট টাইমে গরুটা বিক্রি করে দিল, তাদের কিন্তু তাদের হয়ে যায়। আর আমাদের যারা দিন এনে দিন খাওয়ার মতো যারা আমরা খামারিয়েছি, আমাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। আমাদের যেভাবে লাভটা বের করা যায় আমরা সেটাই করব। তো ওই দিক দিয়ে আমার কাছে মনে হয় আপনারা যেটাই করুন না কেন, স্বল্প মেয়াদী যারা গরু ফ্যাটেনিং করতে যাচ্ছেন, গরু আসলে বেশি দিন খামারে না রাখাটাই ভালো। যদি আপনার দুধের গরু হয়ে থাকে, ধরেন আমি যেমন দুধ নেই, পাশাপাশি ফ্যাটেনিং করতেছি, ওই গরুগুলো আপনি রাখতে পারেন। ওগুলা থেকে যেটা হবে যে দুধে একটা সময় আপনি ভালো একটা প্রফিট পাবেন। পরে দেখবেন যে যখন দুধ কমে আসতেছে, তার মানে দুধের খরচ আর গরুর খাবারের খরচ চলে আসতেছে। একটা পর্যায়ে দেখবেন যে আপনার দুধে এবং গরুর খরচে বরাবর হয়ে যাবে। পাশাপাশি আপনার কিন্তু পুরোপুরি প্রফিটটা থাকবে। তার মানে আপনি যদি 70,000 টাকা দিয়ে গরু কেনেন, যদি আপনি 1,10,000 বিক্রি করেন, তার মানে মনে করবেন যে 40,000 আপনার পুরোটাই লাভ। এগুলাই হচ্ছে মূলত পলিসি। তো আমি এভাবেই খামারটা করে আসতেছি। মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন মতামত থাকতেই পারে, আমি এভাবেই খামার পরিচালনা করে থাকি। আমি আমার যে পজিটিভ ভিউটা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।